ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা আপনারা চলে যাবেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যে শিবির কাকে বলে। আপনারা চট্টগ্রাম কলেজে চলে যাবেন, মহসিন কলেজে চলে যাবেন, কমার্স কলেজে গেলে আপনারা শিবিরের আসল চিত্রটা আসলে দেখতে পাবেন। কিন্তু আপনি কখনোই শিবিরের আসল প্রকাশ স্বরূপ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই প্রকাশ্যে অনুমতি দেয়নি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দুষ্কৃতিকারী সংগঠকদের সহায়তায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করছে। সংগ্রামী বন্ধুগণ, এরকম একটি গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। গত 15 বছর ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করেছি। কিন্তু গুপ্ত সংগঠন যারা গত 15 বছর ধরে বাংলাদেশের একটি খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সন্ত্রাসীদের সাথে মিলে মিশে রাজনীতি করে 5 তারিখ পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করলেও তারা বাংলাদেশে গুপ্ত রাজনীতি কায়েম করেছে। এবং বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যত ধরনের বিভেদ তৈরি করার দরকার, যত ধরনের মন মালিন্য তৈরি করার দরকার, তার সবটুকু দিয়ে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠনগুলোকে তারা বিভ্রান্ত করছে। সেজন্য আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে আমরা এরকম সংগঠন থেকে সতর্ক থাকার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।